ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো আমরা কাঠে ফাইবার কিভাবে টানা হয় গালা স্পিড দিয়ে, সেটা আপনাদের দেখাবো। এবং কিভাবে যে ফাইবার টানার যে কালারটা হয় সেই কালারটা আপনারা ফাইল করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু মিডিয়াম মোটা কালার নিয়ে নিচ্ছি, তার সঙ্গে আমরা সিঁদুর নিয়ে নিচ্ছি, আর নিতে হবে ডিপ ব্রাউন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ ব্রাউন। দেখবেন প্যাকেটের গায়ে গণেশের ফটো থাকবে, গণেশ মার্কা ডিপ ব্রাউন। আপনারা যদি ডিপ টানেন তাহলে ব্রাউনের ভাগটা বেশি দেবেন, আর যদি লাইট করে টানেন মানে লালচে টানেন তাহলে সিঁদুরের ভাগটা বেশি দিয়ে কিন্তু আপনাদের টানতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে মালটা পাইল করা হলো। এবার আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা ফাইবারটা টানি। যেহেতু আমরা ডিপ করে টানবো তার জন্য আমরা ব্রাউনটা একটু বেশি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন, এবার দেখুন কী করে ফাইবার টানা হয়। ফাইনালি এবার আপনারা দেখুন আমরা কি করে ফাইবার টানছি। আমরা কিন্তু এটা তুলোর মাধ্যমে, তুলোতে করে রঙটা তুলে, দেখতে পাচ্ছেন কিভাবে ফাইবারের দাগগুলো টানা হচ্ছে। যেই সেগুন কাঠের যে আঁশগুলো হয়, ফাইবারগুলো হয়, সেই ফাইবারগুলো কীভাবে টানা হচ্ছে দেখতে পাচ্ছেন। এইভাবেই কিন্তু ফাইবার তুলতে হয়। যত আপনারা ঘষবেন ততই কিন্তু ফাইবারটা সুন্দর উঠবে। আর যখনই ঘষবেন তখন স্ট্রেট ঘষবেন, ব্যাকা ঘষলে কিন্তু হাতের পরে নির্ভর করবে ফাইবারটা কেমন উঠবে। দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে উঠে যাচ্ছে, দেখে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু এটা কিন্তু সহজ না। এটা কিন্তু হাতের ক্যাপাসিটিতেই কিন্তু আমরা ফাইবারটা তুলছি। এবার দেখতে পাচ্ছেন কিভাবে যে লম্বা লম্বা দাগগুলো হয় ফাইবারের, সেই লম্বা লম্বা দাগগুলো আমরা ফাইবারে টানছি। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা লম্বা লম্বা যে দাগগুলো দিচ্ছি, এটা কিন্তু বেশিরভাগ যেই আলুর বস্তা হয়, আলুর বস্তা দিয়ে টানলে কিন্তু ফাইবারের দাগটা কিন্তু আরও সুন্দর ওঠে। যেহেতু আমরা কাপড় দিয়ে টানছি তার জন্য হাতের চাপের মাধ্যমে দাগগুলো উঠছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।